অথেন্টিক খবরের নামে অনেকেই ভুয়ো তথ্য দেয় এবং সেরকমই একটা তথ্য আমি দেখছিলাম অনেক জায়গায় উঠে আসছে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। অনেকে বলছে দেবের আপকামিং সিনেমা, যেটা অনেক বছর আগে শুরু হওয়ার কথা ছিল, যে সিনেমাটা হচ্ছে একটা বড় ব্যানারের সিনেমা রঘু ডাকাত, তো তার নাকি শুটিং শুরু হচ্ছে আবার, এবং সেই শুটিংটা নাকি আজ থেকে হওয়ার কথা। যদিও এর তথ্য বা এরকম কোনো সংক্রান্ত পোস্ট দেবদা বা তার প্রোডাকশন হাউস করেনি। আসলে ব্যাপারটা সম্পূর্ণ অন্য। ব্যাপারটা হচ্ছে যে খাদানের সেকেন্ড শিডিউল শুরু হয়েছে এবং সেটা হচ্ছে আউটডোর শুটিংয়ের, অর্থাৎ এই যে পাণ্ডবেশ্বর, এই যে খাদান বেল্ট, যেখানে একটা সময়ে কিছুটা শুটিং হয়ে গেছিলো বেশ কিছুদিন আগে, তারই সেকেন্ড শিডিউল শুরু হয়েছে আজ থেকে পাণ্ডবেশ্বরে। এবং সবাই প্রায় পুরো মেন কাস্ট অ্যান্ড ক্রু এখন পাণ্ডবেশ্বরে এই জায়গায় তারা শ্যুট করছে। সেখানে দেব আছেন, সেখানে যিশু সেনগুপ্ত, কিছু চরিত্র যেগুলো রিভিল করা হয়নি। আমার ইন্টারভিউতে একজন বলেছিলেন যে আমি থাকবো, সেটা হয়তো তাদের টিম রিলিজ করবে, অ্যানাউন্স করবে, তো সেই ক্যারেক্টারগুলোও কিন্তু আজকে শুটিং করেছে। এবং বহু স্টিল আমি তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখাচ্ছি আজকে, যেটা বা যে পরিসরটা আমরা টিজারের ক্ষেত্রে দেখেছিলাম, যে ঝলকটা, যে ওই যে যিশু সেনগুপ্তের যে লুক, ওই যে কীর্তনের ব্যাপারটা ছিল, সেখানে দেবের যে লুক ছিল, প্রত্যেকটা জিনিস এবং একদম প্রথম দিকের যে লুকটা ছিল সেটা মেনটেন করা হয়েছে। সেরকম ড্রেস আমরা দেখতে পাচ্ছি। আমি একটা শর্ট দেবো যেখানে তোমরা দেখতে পাবে যে যেভাবে অর্ডার দেওয়া হচ্ছে, এই যে শুটিং প্রসিডিওরটা কীভাবে হচ্ছে, সেই সমস্ত জিনিসও আমার কাছে এক্সক্লুসিভলি এসেছে। সেটাও আমি একটা শর্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি দিচ্ছি। বাট এই যে একটা গ্র্যান্ডার ক্রিয়েট করা হচ্ছে খাদান নিয়ে, বা খাদান সিনেমাটার যে হাইপ, তার যে ধরন, তার যে একটা স্কেল, যেভাবে বাংলা সিনেমায় তুলে ধরছেন দেবদা এবং তার প্রোডাকশন, সেটা সত্যি প্রশংসনীয়। এবং এই সিনেমাটার দিকে কিন্তু পুরো ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে, বিকজ এরকম একটা সিনেমা, তার লুক অ্যান্ড ফিলে আমরা যেরকম টিজারে দেখেছি, টিজার 1-এর ক্ষেত্রে, সেটা কিন্তু সত্যিই দারুণ। এবারে আমি যেমন বলেছিলাম যে এই সিনেমাটার শুটিংয়ের আগেই বা এমন অনেক পোর্শন শুটিং হচ্ছে যেগুলো হয়তো, যেমন আমি বললাম যে এই পোর্শনটা তো আগে আমরা এই টিজারে ঝলক দেখে নিয়েছি, এই যে যিশু সেনগুপ্ত যে কীর্তনিয়া লুকটাই আছে, কিছু প্যাচ শ্যুট থাকে, কিছু রিশ্যুট থাকে, কিছু জায়গা আরও ভালো করার জন্য কখনো করা হয়, বা কখনো টিম একটা দুটো ডেট এক্সট্রাও নিয়ে থাকে এরকম বড় সিনেমা, বড় স্কেল সিনেমার জন্য। সুতরাং বোঝা যাচ্ছে যে অনেক জিনিস হয়তো আবার তারা সেই কন্টিনিউটি শটগুলো করছে যেগুলো বাকি ছিল। কারণ একটা সিনেমা টোটাল কমপ্লিট শুটিং হওয়ার আগে তার টিজার এনে দেওয়া, এটাও এটা কিন্তু হাইপ মেনটেন করার মতোই, বিকজ সবসময়ই মেকার্সরা চায় যে টিজারের মধ্যে বেস্ট পার্টটা দেওয়ার, ট্রেলারের মধ্যে বেস্ট পার্টটা দেওয়ার। তার সত্ত্বেও পুরো শুটিং শেষ করার আগে তারা যখন টিজার আনছে, তারা যখন সিনেমাটি নিয়ে প্রমোট করতে চাইছে, তখন বুঝতে হবে যে তারা রিস্কও নিচ্ছে একদিকে। কারণ এই মোমেন্টে মনে করুন এমন জিনিস ক্যাপচার হলো, এমন ভালো সিন উঠে এলো, যেটা হয়তো আরও হাই ভলিউম ক্রিয়েট করতে পারতো, হাইপ ক্রিয়েট করতে পারতো। সো সেই জায়গা থেকে আবার তারা শ্যুট করছে, এবং এটাই হচ্ছে এক্সক্লুসিভ খবর, এবং সেই ফুটেজগুলোও আমি তোমাদের তুলে ধরছি। আরও 1-2 দিনের শিডিউল হয়তো আছে, বা তারা এখানে শ্যুট করবে, এবং ফাইনালি তাদের যে আউটডোরে যে খাদানের মধ্যে শ্যুটের ব্যাপারটা ছিল সেটা কমপ্লিট হবে। তোমরা কি ভাবছো? তোমরা খাদান নিয়ে কতটা এক্সাইটেড? অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।